আমি সিঞ্জিনী রয়েছি আপনাদের সঙ্গে সুস্থ থাকুনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। প্রথমে আমার যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, আমরা বর্ষাকাল চলে এসেছে, বঙ্গে বর্ষা ঢুকে গেছে, তো বর্ষার সময় নানান রকম রোগের প্রাদুর্ভাব বাড়ে। কি রোগ হতে পারে, তার জন্য কি প্রিকশন আমাদের নেওয়া উচিত? আচ্ছা, বেশ। প্রথমেই আমরা মশার উপদ্রবটা তো আমাদের থাকছে, বর্ষাকালে আরো বাড়ে। দুটো বিষয়, একটা ম্যালেরিয়া, একটা ডেঙ্গি। এখন ডেঙ্গির মশা যেটা হচ্ছে এডিস মশা, তার বৃদ্ধি হতে খুব অল্প জল লাগে, এক ছিপি জল হলেই বাড়তে পারে। অ্যানোফিলিস যেটা ম্যালেরিয়ার মশা, সেটার কিন্তু লেংথ ওয়াইজ জল অনেক বেশি লাগে বংশবৃদ্ধি করার জন্য। সেই জন্য আপনি দেখবেন ডেঙ্গি যখন হয় তখন ভীষণভাবে হয়, অলিতে গলিতে হচ্ছে। ম্যালেরিয়া হচ্ছে না যে তা না, কিন্তু কম সংখ্যায়। এটা একটা দুটো বিষয় আছে। এখন হচ্ছে ডেঙ্গি তো হচ্ছে মশাবাহিত, সুতরাং এই দুটো রোগ তো থাকছে। তার সাথে এখন জাপানিজ এনসেফালাইটিস বলুন, এই বলুন, সেগুলো থাকবে, সেগুলো ওই সংখ্যায় হবে না ডেঙ্গি ম্যালেরিয়ার অনুপাতে। এখন যে আরেকটা হচ্ছে, যখন বর্ষার কথা বলেছেন, জল, খারাপ জলটা মেশে জন্ডিস কেন হয়? হেপাটাইটিস এ আর ই, এই দুটো কিন্তু জন্ডিস করে। তার সাথে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, তার সাথে টাইফয়েড। আমরা জলটা নোংরা জল সেটা খাচ্ছি, তো টাইফয়েড বেঁচে। আবার অনেক সময় আইসক্রিম খাচ্ছি, সেগুলো কিন্তু ঠিক মতন পরিষ্কার করা হয়নি, বা বরফটা খাচ্ছি, সেখানে কিন্তু টাইফয়েড হতে পারে। এইগুলোই মূলত যেগুলো আমাদেরকে বিরক্ত করে বর্ষার সময়। আরেকটা এখন কমে গেছে, কলেরা কমে গেছে, এক সময় খুবই হতো, কমেছে, এখন বন্ধ হয়ে যায়নি, হয়েছে কিছু কিছু জায়গায় শোনা যায়। কারণ জলটা যখনই মেশে তখনই এটা হতে পারে, তো নোংরা জলটা যখন আসছে। তো এইগুলো মূলত, আর গ্যাস্ট্রোএন্টেরাইটিস তো লেগেই থাকে, পেটের যে সমস্যাগুলো, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেটা স্যালমোনেলা হতে পারে, সেটা শিগেলা হতে পারে, সেটা এখন স্ট্যাফ হতে পারে, অনেকগুলো কারণে হতে পারে, ভাইব্রিও হতে পারে, তো ইকোলাই হতে পারে, তো সেটা অনেকগুলো কারণে থাকতে পারে। সুতরাং সেখানে বর্ষাকালগুলোতে এই রোগগুলো আমরা খুবই বেশি পাই। তো মশাবাহিত রোগে আমি পরে আসছি, তার আগে আমি জিজ্ঞেস করব যে রোগগুলো আপনি বললেন, এইগুলোর প্রিকশন কি করতে হবে? এখন মশা মারতে গেলে কামান তো দাগতে পারবেন না আপনি, মশা আছে, মশা থাকবে, কারণ আমাদের ভারতবর্ষের যে রোগগুলো বললেন, জলবাহিত যে রোগগুলো, হ্যাঁ, মশাটা তাও বলবো, মশার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যত্রতত্র নোংরা না ফেলতে, তাহলে ডেঙ্গির জলটা না ফেলতে, জল জমা জল না রাখতে, টবে জমা জল না রাখতে, তো সেইখানে মশার ব্যাপারটা কমবে। তার সাথে গভর্নমেন্ট কেমিক্যাল রেপেলেন্টগুলো যেগুলো দিচ্ছে, যেগুলো লার্ভিসাইড, মানে যেগুলো কমন, যেগুলো ডিডিটি স্প্রে করলে কিচ্ছু লাভ হয় না, কিন্তু যদি লার্ভিসাইড ঠিকমতো আমরা স্প্রে করে আটকাতে পারবো। তার সাথে বিভিন্ন মাছ আছে যেগুলো মশার এই লার্ভাগুলো খেতে পারে, গ্যাম্বুজিয়া আছে, সেগুলো ব্যবহার করা। গাপ্পি মাছ, হ্যাঁ, গ্যাম্বুজিয়া বলে একটা কথা বলে, গাপ্পি মাছ আছে, এগুলো হচ্ছে একটা কথা। আর পেটের ব্যাপারে হলে জলটা পরিষ্কার কথা, বাড়ির জল খান, ভালো দোকান থেকে জল কিনুন, আর জলটা ফুটিয়ে নিন। সব থেকে বড় কথা, ফোটানোর থেকে তার কিন্তু বিকল্প কিচ্ছু নেই। ফোটালে সব জিনিসগুলো কিন্তু শেষ হয়ে যাবে, তো সেইখানে ফোটান। ফ্রিজ থেকে এনে ঠিকমতো সময় গরমটা করুন, ফ্রিজের খাওয়ার সঙ্গে সঙ্গে না খেয়ে একটু অপেক্ষা করুন, তারপর গরম করুন, ঠিক আছে, কিন্তু যেটাই হোক পরিষ্কার করে খাওয়া দাওয়াটা, এই জায়গাটা যদি আমরা করতে পারি তাহলে রাখতে পারবো। জন্ডিসও আটকাতে পারবো আমরা, গ্যাস্ট্রোএন্টেরাইটিস আটকাতে পারবো, টাইফয়েডও আটকাতে পারবো। সেখানে খাদ্য, জলটা খুব প্রয়োজন, জলটা ঠিক মতো রাখতে হবে। একদম। আচ্ছা, এই যে ডেঙ্গু রয়েছে, ম্যালেরিয়া রয়েছে, এগুলো সাধারণ মানুষ বাড়িতে বসে কিভাবে ডিটেক্ট করবে কি হয়েছে? প্লাস ভাইরাল ফিভারও রয়েছে। ম্যালেরিয়ার না, দেখুন এখন সবটাই আপনি আলাদা করে ডিটেক্ট করতে পারবেন না, কারণ আপনার একটু জ্বর হলেই আপনি 2 ঘন্টা অপেক্ষা করবেন না, আপনি সরাসরি দোকানে গিয়ে প্যারাসিটামলটা খেয়ে নেবেন। এটা ডাক্তারকেও জিজ্ঞেস করার আগে আপনি এটা করবেন। যখনই আপনি প্যারাসিটামলটা খাচ্ছেন, তখন রোগের যে উপসর্গগুলো ছিল সেগুলো কিন্তু ঠিক পাবেন না। সুতরাং আজকাল আমরা অনেকটা পরীক্ষার নির্ভরশীল হয়ে গেছি আমাদের জন্যই, কারণ আমরা টলারেট করতে পারছি না। একসময় ম্যালেরিয়া যেটা কি ছিল, ম্যালেরিয়া ছিল কাঁপুনি দিয়ে জ্বর, এবং যখন জ্বরটা ছাড়বে তখন ঘাম দেবে, তখন মনে হবে আপনার এসি লাগবে যখন ঘামটা হচ্ছে। আর কাঁপুনিটা এমন কাঁপুনি, 2-3টে কম্বল লাগতো এক সময়।
ঠিক আছে, চিলস অ্যান্ড রাইগার কথাটা আসতো, সেটা নেই। সেটা আমরা প্যারাসিটামল খেয়ে যখন নিচ্ছি আর সেটা থাকে না, আটকে দিচ্ছি তো। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, এই যে প্যারাসিটামল যে জ্বর হলে খেয়ে নিই, এটা কি খাওয়াটা উচিত? দেখুন, একটা কথা, এর ভালোটাও আছে এর খারাপটাও আছে। 4 গ্রামের ওপর হলে দিনে, তাহলে কিন্তু লিভারের ওপর চাপ পড়বে, সেই চাপটা কমাতে হবে। সুতরাং দরকারে পড়লে প্যারাসিটামল খান, কারণ একটা কমফোর্টেবল জায়গায় আপনাকে তো নিয়ে যাবে, কিন্তু অন্য ক্ষেত্রে সেটা নেবে না। তো সেই ক্ষেত্রে এই জন্য ম্যালেরিয়ার একটা ব্যাপার আছে। আর ডেঙ্গির গিটে গিটে ব্যথা হবে, গিটে গিটে সাংঘাতিক ব্যথা হবে, আচ্ছা আচ্ছা সাংঘাতিক ব্যথা হবে, জ্বর আসবে। আচ্ছা। আর টিপিক্যালি জ্বরটা উঠবে আবার নামবে, ঠিক ঘোড়ার স্যাডেলটা তো দেখেছেন, ঠিক স্যাডেল ব্যাক টেম্পারেচার কথাটা বলতো। ঘোড়ার যেরকম স্যাডেল এরকম উঠছে নামছে, আবার এরকম স্প্লেন হচ্ছে, আবার উঠে গেল জ্বরটা। এটা ডেঙ্গির ব্যাপার। এইভাবেই আমরা করি, কিন্তু এখন উপসর্গ, এখন পরীক্ষা, রক্ত পরীক্ষা করেই বোঝা যায়। আচ্ছা, সময় একটা বিজ্ঞাপনী বিরতির, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com। স্বপ্নের কেরিয়ার করতে চান, কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1। সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স, হারির খবর দেব আমি, সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু করা, জবাব কি ছড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডস আপ, প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যার ঝুড়ি। দেখুন কথার কুস্তি। ফিরে আসলাম ব্রেকের পর। এখন আমি যে প্রশ্নটা করব আপনাকে, যে কোভিড আবার নতুন করে শুরু হয়েছে, কোভিডের যে জ্বর বা কোভিডের যে সিমটম রয়েছে আর সাধারণ ভাইরাল ফিভার কিভাবে আলাদা করবে, মানুষ বুঝবে কিভাবে? একটা কথা, কোভিড নতুন করে কিচ্ছু না, কোভিড ছিল, তার কিছু পরিকাঠামোর পরিবর্তন হচ্ছে। কোভিড ভাইরাস আসছে, ছিল, আছে, থাকবে। আর নামকরণ যেগুলো না, ABCD EFGH এরকম প্রচুর নামকরণ পাবে। অন্নপ্রাশনে আগে যেরকম নামকরণ হতো, এরকম নামকরণ পাবো আমরা। সুতরাং কোভিড নিয়ে চিন্তার কিছু নেই। এইটুকু বলে আমি যেটা বলছি, চিহ্নিতকরণ আলাদা করে সম্ভব নয়।
নয়। একটা ভাইরাসের কোভিড কি করে হলো আমরা জাস্ট একটা গেস করতে পারবো, একটা মেয়ের গেস ওয়ার্ক যে কোভিড হয়েছে, কিন্তু ওর মানেই না কোভিড হয়েছে। কিন্তু হতে পারে ভাইরাল ইনফেকশনের মোটামুটি একটা উপসর্গ আছে, নাক দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাচ্ছে, জ্বর, গলা ব্যথা, এই মোটামুটি উপসর্গগুলো। সেই থেকে কোভিডের সাথে চিহ্নিতকরণ করাটা কিন্তু খুব মানে অসুবিধার ব্যাপার, এত সহজ নয়। সেই কারণে পরীক্ষাটার উপর আমরা নির্ভর করি। কিন্তু পরীক্ষাটা করবেটাকে, যে পরীক্ষাটা রেসপিরেটরি প্যানেল, সেটার প্রায় 10,000 টাকা দাম। তো খরচ যেভাবে বাড়ছে, আমাদের আন্দাজে বাবা এর থেকে আমি 2,000 টাকা ওষুধ লিখি, 10,000 টাকার পরীক্ষার থেকে এটাই হয়ে যাচ্ছে। তো সেইখানে আমাদের একটু সাবধান হতে হবে, সাবধানের মান নেই। তো সেটা আমাদের বিষয়গুলো দেখতে হবে। মানে এই যে নতুন কোভিড নিয়ে আবারও চর্চা হচ্ছে, তো এই জায়গা থেকে মানে এই কোভিডটা কতখানি আদৌ কি মহামারীর মতন এটা হতে পারে আগের বারের মতো? কোভিডের এইবার না, সেরকম দুর্বিষহ জীবন আমরা দেখব না, আমরা বিভীষিকাময় দিনগুলো দেখব না, ভালো থাকবো আমরা। পরিষ্কার বলছি, একটু আমরা যা গাইডলাইন্স গভর্নমেন্ট দিচ্ছে সেগুলো পালন করি। ডিস্টেন্সিং সম্ভব না ভারতবর্ষে, এটা বাজে কথা, ঠিক আছে? ওটা মানে কয়েকটা ফ্যামিলি পারতে পারে ভারতবর্ষে, তারা পারতে পারে, কিন্তু ভারতবর্ষে যদি আমি সার্বিকভাবে মাস্কের কথা বলি, যেটা পালন করা সম্ভব, যেটা বাস্তব, হাতটা ধোয়া সম্ভব, সেটা বাস্তব, এইটুকুই আমি মনে করি। এইটুকু যদি আমি মনে করি, আমার মনে হয় আমরা ঠিক থাকবো। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি মানে ভ্যাকসিন নিয়ে একটা প্রশ্ন যেটা বারবারই মনের মধ্যে আসে, যে মানে বেশিরভাগ মানুষই তো ভ্যাকসিনেটেড, তারপরেও এই কোভিডের কথা এবং সেটা নিয়ে একটা আতঙ্কের পরিস্থিতিও তৈরি হচ্ছে। তাহলে মানে ভ্যাকসিনের অর্থটা কি? প্রথমেই কথা বলি, ভ্যাকসিন কখনো রোগটাকে প্রবেশ করা থেকে আটকাতে পারে না, সেটা মাস্ক করবে, ভাইরাস ঢুকতে পারে। ভ্যাকসিন শরীরের অনাক্রমতা অর্থাৎ ইমিউন পাওয়ারটা বাড়িয়ে দেয়, যাতে জীবাণুটা ঢুকলে শরীর চিহ্নিত করে তাকে নিকেশ করে দিতে পারে। যদি শরীরের বেসামাল হয়ে যায়, তখন সাইটোকাইন স্টর্ম বলে একটা কথা শুনেছিলেন, তখন খুব আলোচনা হতো, সাইটোকাইন স্টর্ম, মানে একটা মুখস্থ হয়ে গেছিলো সবার। সেই জায়গাতে প্রদাহটা তখন ভারসাম্য রাখতে পারে না। যদি প্রদাহটা শরীরে তীব্র হয়, তাহলে কিন্তু অঙ্গগুলো নষ্ট হয়, ঠিক আছে? তো সেইখানে সেটা খারাপ। এবার যখন ভ্যাকসিনটা আমি দিচ্ছি, ভারসাম্য রেখে শরীর কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করবে, কোন ভাইরাসকে কিভাবে নিকেশ করতে হয় শরীর জানে। এই ভ্যাকসিনের মূল কাজ। প্রবেশ কখনো ভ্যাকসিন আটকাতে পারে না, প্রবেশ তো আটকাবে মাস্ক। তো সেটা ভ্যাকসিন যখনই প্রবেশ করার পর ভ্যাকসিনের কাজ শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে যারা ভ্যাকসিনেটেড বা যারা ভ্যাকসিনেটেড নয়, এই নতুন কোভিডে তাদের ক্ষতির আশঙ্কা কতখানি বা কি আদৌ আছে? 4 বছর পেরিয়ে যে আমরা জায়গায় এসেছি, প্রতিরোধ করার ক্ষমতা আমাদের অনেক বেড়ে গেছে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর নিতে হয়, কারণ ওর যে স্ট্রেইনটা, পরিকাঠামোটা পরিবর্তন হয়, সেই কারণে অ্যান্টিবডিগুলোকে তৈরি করার জন্য এটা দিতে হয়। তো সেই ক্ষেত্রে বুস্টার ভ্যাকসিন মনে হয় না খুব কাজ করবে। আমার মনে হয় না এত দূর অব্দি যেতে হবে। মাঝে মাঝে খবর উঠে আসবে, তো সব খবরের মধ্যে এই খবরটা মাঝে মাঝে উঠে আসবে, আমরা কয়েকদিন আলোচনা করব, আবার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কিন্তু আবার বলবো, বয়স্ক মানুষরা মাস্ক পরে চলুন, বয়স্ক মানুষরা একটু সাবধানে থাকুন, যাদের আনুষঙ্গিক রোগ আছে তাদের ক্ষেত্রেও বলবো একটু সাবধানে থাকুন। এইটুকু একদমই মিনিমাম সাবধানতা যতটুকু নেওয়া প্রয়োজন ততটুকুই সাবধানতা নিন। খুব ভয়ানক বা ভয়ঙ্কর কিছু হতে চলেনি, মানে অত বেশি ভয় পাওয়ার কিছু নেই, যেটা ডাক্তারবাবুও আমাদেরকে বললেন। এর সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সুস্থ থাকুন অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকম সুস্থতা নিয়ে কথাবার্তা বলবো এবং নানান রকম শরীরের যে আমাদের শরীর যন্ত্র, তাকে ঠিক রাখার জন্য কি কি করা যেতে পারে, সেই সাবধানতা বা সেই বিভিন্ন কিছু পদ্ধতি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখা হবে পরের এপিসোডে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।